হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সবাই সকাল থেকে যেটার জন্য ওয়েট করেছিল সেটা হচ্ছে ভুল ভুলাইয়া 3। তো আজকে সিঙ্ঘম যা ধামাকা আনলো, সেটা তো আমাদের সবার চিন্তার বাইরে যে যে ধামাকাগুলো আজকে আনলো এবং কালকে যা আসবে। তো তার মাঝে ভুল ভুলাইয়া 3 তো অনেকেই ভুলে গেছে। তো ভুল ভুলাইয়া তো 3 আজকে ট্রেলার আসার কথা ছিল, তো সেটা নিয়ে সবাই অনেকে চিন্তিত। যারা কার্তিক আরিয়ানের ফ্যান তারাও চিন্তা করছে যে কেন এলো না। তো আমার কোথাও মনে হয় যে ভুল ভুলাইয়া 3 ডিরেক্টর মেকার্সরা কোথাও একটু ভয় পেয়ে গেছে যে এই সিংঘমের এইসব অ্যানাউন্সমেন্ট দেখে, যেটা আমার মনে হচ্ছে, আমি জানি না এটা কতটা ঠিক। তো এবার যারা বলছে যে ভুল ভুলাইয়া 3 আজকে ট্রেলারটা রিলিজ করার কথা, কিন্তু মেকার্সদের যেটা কথা, তো মেকার্সরা বলতে চাইছে যে কই আমরা তো কোথাও বলিনি, আমরা তো অফিসিয়ালি এটা বলিনি। কিন্তু কার্তিক আরিয়ান একটা পোস্ট দিচ্ছে আজকে, একটা পোস্টার নিচের ছবি দিয়ে, একটা ভুল ভুলাইয়ার ছবি দিয়ে তো দিয়েছে যে তাদের টিজারটা ট্রেন্ডে চলছে। তো এরকম একটা, তো না কার্তিক আরিয়ান বলেছে, না বিদ্যা বালান বলেছে, না মেকার্সও বলেছে। কিন্তু তোমাদের আমি গোটা ঘটনাটা বলছি, তার জন্য শেষ অবধি ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। তো ব্যাপারটা যেটা হয়েছে, দেখো, যে আজকে দেওয়ার কথা ছিল, এটা কিন্তু অফিসিয়ালি মেকার্সদের এবং কার্তিক আরিয়ানের কিছু ফ্যান আছে যাদের, তারা কিছু পেজ চালায়। তো সেই পেজে তারা এটা লিক আউট করেছিল যে আজকে তো এটা রিলিজ হওয়ার কথা ছিল। এবার আজকে যখন এই এত বড় একটা ধামাকা যখন হলো, এবং পরে যখন এটা 1 অক্টোবর হয়েছে, তো 1 অক্টোবরে যখন বলা হলো, এবং তাদের যে ডিউরেশনটা একটা 3 মিনিট 40 সেকেন্ডের এরকম একটা বড় ট্রেলার আসবে, সবাই তখন ওটা নিয়ে তখন টিজারের কথা সবাই ভুলেই গেছে। তো এটা নিয়ে সবাই একদম সিরিয়াস ভেবে নিয়েছিল যে আজকে আসবে। তো এবার হয়েছে যে যারা কার্তিক আরিয়ানের যে এটা ফ্যান বেস আছে, তাদের যে পেজটা আছে, সেই পেজ থেকে এই খবরটা লিক আউট করেছিল, এবং এটা অফিসিয়ালি ছিল যে আজকে রিলিজ করার কথা। এবার ব্যাপারটা যে দুটো রিজন হতে পারে, দুটো রিজনের জন্য আজকে হলো না। ফার্স্ট যে রিজনটা, সেটা হচ্ছে যে আজকে যখন এই ট্রেলারটা রিলিজ, কালকে যখন ওরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে সিংঘম 3 যে কালকে আগামীকাল ওদের ট্রেলারটা বেরোবে, তখন এরা কোথাও একটু ঘাবড়ে গেছে যে 1 সপ্তাহ আগেই তাদের টিজার বেরিয়েছে, এবং 1 সপ্তাহের মধ্যে টিজার ট্রেলার তো কখনো কোনো সিনেমাতে বেরোয় না, এই প্রথম এটা বেরোতো। তো এইটা যখন শুনেছে যে ওদের বেরোবে, তখন এবার ওদের মাথায় কি চলেছে যে দেখো, যাদের ট্রেলার ভালো চলবে তাদের সিনেমাটা ভালো, সবাই এটাই মাথা ধরে নেবে যে সিনেমাটা তাদের ভালো, এটাই চলবে। এবং মাঝে যে আর 20-22 দিন মতো যে বাকি আছে সিনেমাটা রিলিজ করার জন্য, ধরো বাই চান্স যদি কালকে ওদের ট্রেলারটা ভালো হয়ে যায়, আমি সিংঘমের কথা বলছি, সিংঘম 3 যদি ট্রেলারটা কালকে ভালো হয়ে যায়, তাহলে তো লোকে আর এদের কথা মনেই রাখবে না। তো সেই একটা ওদের হতে পারে যে সেই জন্য ওরা পিছিয়ে এসেছে, যে ওরা এখন এই কথাটা বলছে যে 8 তারিখে নাকি রিলিজ করবে। এটা কখনোই সত্যি নাও হতে পারে, একদমই সত্যি না। হ্যাঁ, তখনই সত্যি হবে যদি কালকের সিংঘমের ট্রেলারটা যদি বাজে এসে যায়, লোকে যদি ভালো না লাগে, তাহলে হয়তো ওরা আর 2-3 দিনের মধ্যে ওদের ট্রেলারটা রিলিজ করবে। তো এই একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে এরা মিথ্যে করে হাইপটা ছড়িয়ে দিয়েছিল। দেখো, তোমরা একটা জিনিস ভেবে দেখো, যবে থেকে কিন্তু এই ট্রেলারের কথাটা আমাদের বলা হয়েছে, তখন থেকে কিন্তু আমরা টিজারের কথাটা মনেই নেই যে টিজারটা তো বাজে হচ্ছে, বিদ্যা বালানকে বাজে লেগেছে। তো এটা আমরা ভুলে গেছি। তো এটা ইচ্ছে করে হাইপ সৃষ্টি করার চেষ্টা করেছে যাতে লোকে ভুলে যায়। তো এবারে তারা ট্রেলারটা নিয়ে ভাবছে, এবার যে এখন সালমান খান এসে গেছে, এই যে পরপর এই যে এত কটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এবার এরা কোথাও এখন চুপ করে গেছে। কেননা এখন যে 8 তারিখ বলছে, এটাও কিন্তু অফিসিয়ালি নয়, আবার 8 তারিখে হয়েছে, তো বেরোতেও পারে। যদি কালকে ট্রেলারটা সিংঘমের বাজে হয়ে যায়, যদি মনে না ধরে দর্শকদের, তাহলে হয়তো ওরা আরো 2-3 দিনের মধ্যে বার করে দেবে। নাহলে 1 সপ্তাহ ধরে চলো, 1 সপ্তাহ বাদ এদের ভুল ভুলাইয়া 3 ট্রেলারটা বেরোবে, এই ভেবেই চলো। কেননা আমি এটা একদমই কার্তিক আরিয়ানের কাছে আশা করিনি যে কার্তিক আরিয়ানও এইটা কিন্তু কার্তিক আরিয়ানের কেরিয়ারে বলো বা এই সিংঘম এর জন্য যে এই ভুল ভুলাইয়া যে একটা রেষারেষি ছিল, সেখানে এরা হেরে গেল, এই বলেই হেরে গেল। অনেক ভুল ডিসিশন নিল যে আজকে যদি না বার করে, এই যে একটা মিথ্যে যে রিউমার্স যেটা রটানো হলো ওদের মেকার্সদের তরফ থেকে, এটা কিন্তু ভুল ভুলাইয়া 3 জন্য খুব খারাপ হলো, এটা আমার মতে। জানি না তোমরা কি বলবে। তো এইটা একটা হলো। এবার সেকেন্ড একটা পার্ট বলছি, যেটা সিংঘমের ক্ষেত্রে। সিংঘমের কালকে ট্রেলার সকাল 11টায় আসতে পারে এরকমই শোনা যাচ্ছে, এবং 4 মিনিট 45 সেকেন্ডের একটা ট্রেলার আসছে। তো এটা একটা এর আগে সিংঘম গোটা বলিউড হিস্ট্রিতে, তুমি দক্ষিণ ভারত বলো বা আমাদের এখানকার বলিউড বলো, তো কোথাও কিন্তু এত বড় এত মিনিটের ট্রেলার কখনো রিলিজ হয়নি। একটা হয়েছিল
4 মিনিট 10 সেকেন্ডে, সেটা হচ্ছে সূর্যবংশী, যেটা ওই রোহিত শেট্টির সিনেমা। তো আবার এটা হচ্ছে 4 মিনিট 45 সেকেন্ড, মানে 5 মিনিটের কাছাকাছি ধরে নাও। তো এবার অনেকেই এটা বলছে আরে গোটা সিনেমাটিকে দেখানো হবে না, একদমই গোটা সিনেমা দেখানো হবে না। এরা তো হিউজ 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 স্টার, মানে 70% বলিউডের স্টার তো ওখানেই আছে ধরো। তো এবার আমার মনে হয় যে সবাইকার একটা এন্ট্রি ওখানে দেখানো হবে, এবং অজয় দেবগনকে তো অবশ্যই দেখানো হবে। আর কি দেখানো, মানে সিনেমাটা একদমই রিভিল করা হবে না, তোমরা এটা নিয়ে একদম, যারা সিংঘামের যারা ফ্যান তারা একদমই ভেবো না যে গোটা সিনেমা দেখানো হবে, ট্রেলারটা বাজে হবে অবশ্যই অবশ্যই। এবং আশা করো না যে সালমান খানকে দেখানো হবে, কারণ সালমান খান তো কাল থেকে ধরো শুটিং স্টার্টই করবে, তো ওরটা তো ট্রেলারে থাকবে না। আবার ফট করে ঢুকিয়ে দিতে পারে কিনা আমি অবশ্য জানি না, মনে হয় না থাকবে। তো কালকে যে ট্রেলারটা আসবে সব হিরোদের এন্ট্রিটাই দেখাবে আমার যেটা মনে হয়, এত ক্যামিও আছে। তো কালকের দিনটার জন্য তো ওয়েট করে আছি। তবে এই ভুলভুলাইটা নিয়ে অনেক আশা ছিল, তো জানি না মেকার্সরা কী ভেবেছে, কী মনে করেছে। তো এটাই হচ্ছে তাদের স্ট্র্যাটেজি বলতে পারো, মানে স্ট্র্যাটেজি যদি এটা খেলে থাকে খুবই বাজে। তো এখন শোনা যাচ্ছে 8 তারিখে, তোমরা 8 তারিখ এটা একদমই ধরো না, সামনের সপ্তাহে ধরে চলো। যদি কালকে সিংঘাম 3 এর ট্রেলার যদি লোকের মনে না ধরে, তাহলে হয়তো ওরা তাড়াতাড়ি আসবে, নাহলে 1 সপ্তাহ বাদই হয়তো আসবে, এরকম ধরেই চলো। তো আজকে আপাতত এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও, আর অবশ্যই কমেন্ট করো। যারা সিংঘামের ফ্যান অবশ্যই একটা কমেন্ট করো।